খুব সহজে শহীদ মিনার আঁকা দেখাবো। প্রথমেই আমি 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেব দুই পাশেই। এরপরে একটু ফাঁকা রেখে এই পাশে নিব 1 ইঞ্চি পরিমাণ দাগ আর এই পাশে নিব 1/2 ইঞ্চি পরিমাণ। আপনারা একটু ভালো করে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এবার আরেকটু ফাঁকা রেখে এই পাশে এই সাইডে নিব 1/2 ইঞ্চি আর মাঝ বরাবর নিব 1 ইঞ্চি। এই তো আমার পুরো শেপটা চলে এসেছে। এখন দুইটা ফোঁটা নিয়ে দুইটা দাগ দিয়ে দিব সোজা মাঝখানে। ভালো করে একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। খুবই সহজভাবে আমি দেখিয়েছি শহীদ মিনার আঁকা। এবার বাঁকা করে 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিলাম, দুই পাশে দিয়ে নিব। এবার দাগ দুইটা মিলিয়ে দিব। এইরকম স্কেল বাজারে অ্যাভেলেবল। আপনারা এই স্কেল দিয়ে খুব সহজে এই শহীদ মিনারটা আঁকতে পারবেন। আর এভাবে বাচ্চাদেরকে স্কেলের মাপে দেখিয়ে দিলে তারা খুব সহজেই শহীদ মিনারটি আঁকতে পারবে। আশা করি আমার টেকনিকটা আপনাদের খুব পছন্দ হবে। এই যে দুই দাগের মাঝ বরাবর দুইটা ফোঁটা দিয়ে নিয়ে এবার এই দাগের সমপরিমাণ একটা দাগ দিয়ে নিলাম একদম সমান করে। এবার দুই দাগ মিলিয়ে দিলাম। এবার মাঝখানে দুই পাশে দুইটা দাগ দিয়ে নিব। একটু ভালো করে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এবার যার একটা ফোঁটা ছিল সেটাই এই যে সব লাস্টের দাগের সমপরিমাণ একটা দাগ দিয়ে নিয়ে এবার দাগটা ডাবল করে দেব। দেখুন কত সহজেই আমার শহীদ মিনারটা আঁকা হয়ে যাচ্ছে। এবার আবার এই মাঝখানে দুইটা ফোঁটা দিয়ে নিলাম। এবার এই দাগের সমপরিমাণ দাগ দিয়ে মিলিয়ে দিলাম। এবার দাগটা ডাবল করে নেব। এটাও সেম ওই দাগের সমপরিমাণ দাগ দিয়ে এই যে মিলিয়ে দিলাম। এবার ডাবল করে নেব। দেখুন কত সহজেই শহীদ মিনারটি আঁকা হয়ে গেল। এবার মাঝে যে রডের মতো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নিচে যে সিঁড়িটা থাকে সেটা করে নিচ্ছি। এভাবে স্কেলের মাপ দিয়ে খুব সহজেই শহীদ মিনারটি ড্রয়িং করা যায়। এবার টাকা দিয়ে আমি একটা বৃত্ত করে নিলাম, যেহেতু শহীদ মিনারের মাঝখানে একটা লাল বৃত্তের মতো থাকে। এবার আমি একটু জেল পেন দিয়ে হাইলাইট করে নিচ্ছি। আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার মাঝের জায়গাটা আমি মুছে নিলাম আর বৃত্তটা আমি লাল রং দিয়ে কালার করে নিব। সাইডগুলো আগে করলে বাইরে রং বের হওয়ার চান্স কম থাকে, তাই সাইডটা আগে করে নিয়ে পরে মাঝ বরাবর মাঝে রং করেছি। আর বাকি যে জায়গাগুলো আমি পেন্সিল দিয়ে একটু স্কেচ করে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।